সকাল সকাল এখন আমি ফোনে খুব ব্যস্ত হয়ে যাই, কেন জানো তো? কেননা তিতলিকে দিয়ে এসেছি কলকাতার কলেজে ভর্তি করে দিয়ে, এবারে সকাল থেকে উঠে আবার শুরু হয় মা কী করছো, মা কী করছো। মানে ওর পড়া কম, আমার সাথে ফোনটা বেশি হয়ে গেছে, আর আমার কাজ কম, ওর সাথে ফোনে আমাকে কথা বলতে হচ্ছে। কি করবো এখন? ওর মনে যতক্ষণ এই কষ্টটা না দূর করতে পারছি ততক্ষণ আমাকে ফোনে ফোনে ওর সাথে কথা বলেই যেতে হবে। তো এই কথা বলার চক্করে আমার রান্নাতে দেরি হয়ে যায়। যদিও ওর কলেজ তোমার 10:30 থেকে 10টার সময় কলেজে ঢুকে যায়, সেখানে আবার যদি বন্ধু বান্ধব না আসে তখন খানিকক্ষণ কথা বলে নাই, মা কী করছে এইসব আর কি। এই একা আছে, ওই সাথে দেয়া, ধরো আমি তো আর সাথে থাকতে পারছি না, ফোন থেকেই সঙ্গ দেয়া। তো এইরকম করতে করতে তোমার রান্নাতে হয়ে গেল দেরি, ঘরেরও কাজকর্ম আছে তা করতে। বিলু ঘরে এলো, বিলুর এখন চলছে তোমার ইউনিট টেস্ট পরীক্ষা, 11:30 ঘর এসে, কালকে বাংলা পরীক্ষায়, বাংলায় তো পণ্ডিত, তাই একদম বই নিয়েই বসে গেছিলো পড়তে। সে অনেক কিছু ভুলিয়ে টুলিয়ে মানিয়ে গুছিয়ে আবার পাঠালাম দোকান। ভাবলাম শীতকাল বর্ষাকালের মতন ধোকা দেবে না। বর্ষাকালে কি হয়, যখন খিচুড়ি চাপাই তখন হয় বৃষ্টি, আর যখন খেতে বসি তখন হয় রোদ উঠে যায়। কিন্তু শীতে আর সেরকম মানে প্রকৃতি সেই সুযোগটা মানে প্রকৃতি আমাদেরকে দিতে পারবেই না, কেননা ঠান্ডা 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 আরও বাড়বে, তবুও কমবে না। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু তোমার সাথে সবজি দিই। খিচুড়ি যখন খিচুড়ি খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা মানে ঝোল ঝোল। আমি অন্য রান্না তোমাদেরকে বলি না যে শুকনো রান্না আমার খেতে বেশি ভালো লাগে ভাত দিয়ে, কিন্তু খিচুড়ি যখন করি তখন একদম পাতলা জলের মতন ঝোল ঝোল খিচুড়ি করি। কেন জানো তো? এই লাস্টে এই আলু সিদ্ধ, চাটনি এইসব দিয়ে যে, তারপরে এই যে লাস্টে যে ঝোলটা বেঁচে যায় তার সাথে যে আলু সিদ্ধ, তারপরে টমেটো চাটনির মাখাটা, সেটা আর এই চিপস একটু ছড়িয়ে মেখে চুমকে চুমকে খেতে খুব ভালো লাগে। তো আমি জানি না আমার মতন তোমাদের অমনি খেতে ভালো লাগে কিনা, মানে শুরুর খাওয়াটা থেকে শেষের খাওয়াটাই যেন একটু বেশি তৃপ্তিদায়ক হয়, সেরকমই চেষ্টা করি আর কি। তো খেতে দুর্দান্ত লাগলো। তোমরা চাইলে একদম মানে ঘরের কাজ বা ঠান্ডা লাগছে পাচ্ছি না করতে এরকম ভেবে সমস্ত সবজি টাবজি, ভাত চাল ডাল সব কিছু মিলিয়ে এই রান্নাটা কিন্তু করতেই পারো। আবার যদি ধরো রান্না করা আছে আর ভাতও করা আছে, ডালও করা আছে 2 দিন আগেকার যেটা ফ্রিজে রাখা আছে, সব মিশিয়ে ফোড়ন দিয়ে এরকমভাবে খেতে পারো, দুর্দান্ত খেতে লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকে আসি, কালকে একটা অন্যরকম রান্না চিন্তা করেছি মাথায়, তাহলে